আজ আপনাদের শোনাব দামোদর লীলা ও তার প্রদীপ দান মহত্ব। গোকুলে ছোট্ট কৃষ্ণের দুষ্টুমি দেখে মা যশোদা একদিন তাকে শিক্ষা দিতে মনস্থির করলেন। ও কৃষ্ণ, দেখো, বানর দাদাদেরও আমি মাখন খাওয়াচ্ছি। কৃষ্ণা, তুমি যত দুষ্টুমি করছো, আজ আমি তোমায় ছাড়বো না। দাঁড়াও, বলছি। বারবার দড়ির দুই আঙুল ছোট হয়ে যাচ্ছিল। অসীম ভগবানকেও বেঁধে রাখা যাচ্ছিল না। শেষে ভক্তির শক্তিতেই মা যশোদার চেষ্টা সফল হলো। মা, তুমি আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছো। হ্যাঁ, আমার ছোট্ট গোপাল। এবার আপনারা শুনুন এই দামোদর ভগবানকে প্রদীপ দেখানোর নিয়ম ও তার মাহাত্ম্য। দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের সামনে প্রদীপ প্রদর্শন ও দান করা ভক্তির অন্যতম শ্রেষ্ঠ সাধনা। জয় দামোদর, জয় দামোদর, জয় দামোদর, হে দামোদর। প্রথমে ভগবানের চরণে প্রদীপ প্রদর্শন করতে হয় 4 বার। এরপর ভগবানের নাভি বা কোমরে প্রদীপ প্রদর্শন করতে হয় 2 বার। এরপর ভগবানের মুখমণ্ডলে প্রদীপ প্রদর্শন করতে হয় 3 বার। এরপর ভগবানের সর্বাঙ্গে 7 বার প্রদীপ প্রদর্শন করতে হয়। শেষে ভক্ত নিজের পিছনের দিকে প্রদীপ প্রদর্শন করেন 3 বার। দীপ প্রদর্শন শেষে ভক্তরা আলো গ্রহণ করে মস্তকে স্পর্শ করেন। এভাবে ভগবানের কৃপা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কার্তিক মাসে যিনি দীপ দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন তার পুণ্যফল অক্ষয় হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, দীপেন দীপিত বিষ্ণু প্রীতিমান ভবতি ধ্রুবম, অর্থাৎ দীপ দিয়ে ভগবান বিষ্ণুকে সেবা করলে তিনি সন্তুষ্ট হন, ভক্তের কামনা পূর্ণ হয় এবং মুক্তি লাভ করে। তাই দামোদর মাসে দামোদরকে দীপদানের ফলে ভক্ত ভগবত ধামে যেতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম